এর প্রিয় পত্রিকাটাই হলো কিন্তু চাকরির পত্রিকা। এই চাকরির পত্রিকা প্রতি সপ্তাহে পাওয়ার সাথে সাথেই সর্বপ্রথম দেখেন সে পড়াশোনার পরে এত এক্সপিরিয়েন্স পাবে কোথায়? 10 বছর, 5 বছর, 20 বছর। এমনও পত্রিকার মাঝে মাঝে ছোট্ট ছোট সার্কুলার যে রবি টাওয়ারে নিয়োগ, জিপি টাওয়ারে নিয়োগ, তারপরে তমা ফ্যাশন, কেয়া ফ্যাশন, মেগা ফ্যাশন, তারপরে বিভিন্ন দালাল কিন্তু কয়েক ধরনের হয়। একটা হলো পরিচিত দালাল আর একটা হলো অপরিচিত দালাল। অপরিচিত দালালকে তো বিশ্বাস করবেনই না। পরিচিত দালাল যেরকম বেআই, খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই করে চাকরি, 30,000 টাকা বেতন পড়বে, 3 লাখ টাকা তাকে মানে টাকা দিয়ে ঘুষ দেওয়া হয়েছে। তা প্রত্যেকটা একটা লোকের কাছে 3 লাখ করে ফাংশন, রডমট টানা, সিমেন্ট বালু টানা, ওই সমস্ত কাজে তাদেরকে ঢুকাই দিছে। তো এখন তারা যারা অনেকে দেওয়ালে পিঠ থেকে বিশ্বাস যাবেন তো ধরা খাবেন। হ্যাঁ, বলেও টাকা দিয়ে কোনো কোম্পানির চাকরি নেবেন না, নিজের যোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যারা চাকরির জন্য ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, বিভিন্ন কোম্পানি দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরির জন্য ঘুরতেছে কিন্তু চাকরি হচ্ছে না। আবার অনেকেই এই চাকরি খুঁজতে খুঁজতে আসলে চাকরিটা যেরকম যারা বেকার রয়েছেন তো তারা এই চাকরি খোঁজার জন্য মানে চাকরি পত্রিকা সবসময় কিনে সাথে রাখে। তাদের প্রিয় পত্রিকাটাই হলো চাকরি পত্রিকা। বেকার যারা রয়েছেন তাদের প্রিয় পত্রিকাটাই হলো চাকরি পত্রিকা। তো তারা প্রতি সপ্তাহে একটি নতুন কোনো বিজ্ঞপ্তির আশায় চাকরি পত্রিকার জন্য অপেক্ষা করতে থাকে যে কবে এক সপ্তাহ পার হবে, নতুন একটা ফ্রাইডে আসবে। আবার অনেকেই বৃহস্পতিবারও এই চাকরি পত্রিকা পাওয়া যায়, মানে শুক্রবারের আগের দিনই এই চাকরি পত্রিকাটি পাওয়া যায়, যেটা আমার মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করতো। আমি এই চাকরি পত্রিকা অনেক ভালোবাসতাম ভাইয়েরা আমার। কি বলবো, মানে চাকরি পাওয়ার জন্যে এই চাকরি পত্রিকা আমি কিনে রাখতাম, পকেটে সবসময় রাখতাম। এবং নতুন আপডেট চাকরি পাওয়ার জন্যে চাকরি পত্রিকাগুলো পকেটে রাখতাম, সেখানে বিভিন্ন কোম্পানি। তো এই চাকরির জন্যে আমার উপদেশ থাকবে, এটা যারা ম্যাট্রিক পাস করেছেন, তারপরে ইন্টার পাস করেছেন, অথবা যারা মেহেরবানি করে যারা ক্লাস 9-এ উঠলেই কিন্তু ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়। ক্লাস 9-এ যারা পড়াশোনা করে তাদের জন্য ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়। একটা হলো সায়েন্সের ডিপার্টমেন্ট, একটা হলো আর্টস, একটা হলো কমার্স। তো তাদের জন্য আমার কিছু উপদেশ থাকবে। আর যারা ম্যাট্রিক ইন্টার পাস করে ঝরে পড়েছেন বিভিন্ন কারণে, হয়তোবা পড়াশোনা ভালো লাগে না, আর নয়তো মেধাশক্তি কম, আর নয়তো পিতামাতার সাপোর্টের অভাব, টাকা পয়সার অভাব, গরিব ফ্যামিলির সন্তান, কোনো না কোনো কারণে আপনারা পড়াশোনা বাদ দিয়েছেন, ঝরে পড়েছেন, অথবা ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, যে কোনো কারণেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন, তাদের জন্য আমার কিছু উপদেশ থাকবে। এবং যারা একেবারে ফুললি বেকার তাদের জন্য কিছু উপদেশ থাকবে। আবার দেখা যায় যারা অনার্স, মাস্টার্স, বাংলাদেশ পড়া, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সকল বাংলাদেশ পড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু সরকারি চাকরি হয় নাই, এমনকি একটা কোম্পানির চাকরি 35 বছর বয়স, সেই চাকরিটাও একটা কোম্পানির চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, যেটা 33 থেকে 35। তারপরে কিন্তু একটা কোম্পানিতেও একটা লোক নেওয়া হয় না। তো তাদের জন্য আমার কিছু উপদেশ থাকবে, তাদের ক্যারিয়ার নিয়ে আমার কিছু উপদেশ থাকবে, তাদের জীবনটা যেন একটু সমুন্নত থাকতে পারে বা জীবনটাকে একটু উজ্জ্বল করতে পারেন, বা আপনারা চাইলে আপনার লাইফকে, আপনার জীবনটাকে, জীবনের মোড় পাল্টে দিতে পারেন যদি উপদেশগুলো মানেন ইনশাআল্লাহ। তো 3 থেকে 4টি ক্যাটাগরির লোকের ক্যারিয়ার এবং ফিউচার নিয়ে আমি একটু ডিসক্রাইব করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা বলতে চেয়েছিলাম, তো এই বেকারের প্রিয় পত্রিকাটাই হলো কিন্তু চাকরি পত্রিকা। এই চাকরি পত্রিকা প্রতি সপ্তাহে পাওয়ার সাথে সাথেই সর্বপ্রথম দেখেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা চালাইতেছেন, সরকারিগুলো দেখেন। দেখার পরে অনেকেই মনে করেন ধরি মাছ না সুই পানি, তা এরকম ধরি মাছ
নাচুই পানি এরকম, মানে চাকরি সরকারি চাকরির জন্য পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ঠিকমতো প্রিপারেশনও নাই। দেখি একটু চেষ্টা করি, তো সবাই করতেছে, যে কি হয়, যদি হয় তো হলো। তো এইরকম অনিশ্চয়তার থেকে পরীক্ষা দেয়, কিন্তু আসলে এরকম অনিশ্চয়তা করে সরকারি চাকরি কখনো আশা করা যায় না, পাওয়া যায় না। সরকারি চাকরি পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, সেটা একটা সাবজেক্ট। আবার অনেকেই এটা কোম্পানি চাকরির জন্যে চাকরি ঘাটতে থাকেন। কোম্পানির চাকরি লাস্টে বিভিন্ন কোম্পানির এক্সপেরিয়েন্স, সে পড়াশোনার পরে এত এক্সপিরিয়েন্স পাবে কোথায়? 10 বছর, 5 বছর, 20 বছর, এমনও এক যোগ 10 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স। তাহলে সে এত এক্সপিরিয়েন্স থাকলে তো তার পক্ষে সম্ভব নয় কাজ করার। তো এক্সপিরিয়েন্সের কারণে, না থাকার কারণে তার চাকরিগুলো ওই কোম্পানিতে অ্যাপ্লাই করা বা আবেদন করা বা ওই চাকরির জন্য যোগ্য নয়। তাই বিভিন্ন এক্সপিরিয়েন্সের অভাবে চাকরি হয় না। আবার আরেকটা দিক নির্দেশনা, সেটা হলো যারা এই চাকরিগুলো দেখবেন পত্রিকার মাঝে মাঝে ছোট্ট ছোট সার্কুলার, যে রবি টাওয়ারে নিয়োগ, জিপি টাওয়ারে নিয়োগ, তারপরে তমা ফ্যাশন, কেয়া ফ্যাশন, মেগা ফ্যাশন, তারপরে বিভিন্ন ফ্যাশন, তমা অ্যাপারেলস, জরুরি নিয়োগ, আর্জেন্ট নিয়োগ, এটা পত্রিকাও দেখতে পাবেন। এমনকি ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যে এই জিনিসগুলো থাকে। এই যে বিভিন্ন দেওয়ালে কারেন্টের খাম্বা খাম্বা ছোট ছোট পোস্টারে দেখবে রবি টাওয়ার নিয়োগ, জরুরি নিয়োগ, আর্জেন্ট নিয়োগ, কেয়া ফ্যাশন, মেগা ফ্যাশন, অমুক ফ্যাশন, তমুক ফ্যাশন দিয়ে, যে সুপারভাইজার 10 জন, তারপরে কিউসি ম্যানেজার 10 জন, তারপরে এরকম বিভিন্ন সেক্টরে 10 জন, 20 জন, 25 জন করে। স্যালারিও হ্যান্ডসাম, 25,000, মানে যার র্যাঙ্ক ভালো তার 30,000, 25,000, 40,000, 15,000, 20,000, স্যালারিও ভালো, অফিসিয়াল কাজের জন্যে। তো এই ফাঁদে যারা পাও কখনো দেবেন না, অনুরোধ মেহেরবানি করে, এগুলা তো কখনো এই ফাঁদে পাও দেবেন না। যারা এইগুলো আপনারা ধোকা, এই চাকরিগুলো ধোকার পিছনে পড়বেন না। আমি আপনাদের ভালোর জন্য কই, এগুলো সম্পূর্ণ ভুয়া। এই কারেন্টের খাম্বায় দেখবেন এই যে ছোট ছোট নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো সম্পূর্ণ ভুয়া চাকরির পত্রিকা দেখলে বোঝা যায় আসলে। তারপরে বাংলাদেশ প্রতিদিন, তারপর অন্যান্য পত্রিকার পিছনে দেখবেন এই ছোট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে। খুব সাবধান। যেই এক কথায় ভুয়া চাকরি বুঝবেন কীভাবে? যেই দেখবেন অফিসে যাওয়ার পরে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে, সর্বনিম্ন বলবে যে 200 টাকা দেন, 200 টাকা দেন, ফর্ম পূরণ করতে হবে। আগে বুঝে নিতে হবে এটা সম্পূর্ণ 2 নম্বর একটা কোম্পানি, এটা ভুয়া ভাওতাবাজি কোম্পানি। তারপরে 500 টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপরে পোশাক কেনার জন্যে চাকরি করতে হবে, পোশাক কেনার জন্য আপনার টাকা দিতে হবে। জামানত দিতে হবে 2,000, 5,000, 3,000, সম্পূর্ণ ভুয়া। টাকা দিয়ে কোনো চাকরি নেবেন না, ভুলেও চাকরি নেবেন না। তারপরে আরও কিছু উপদেশাবলী থাকবে, যেরকম বিক্রয়.com-এ অনেকে চাকরি খোঁজাখুঁজি করে। তো এই বিক্রয়.com-এ চাকরিতে বিভিন্ন সেক্টরে সিকিউরিটি গার্ড পদে, অমুক পদে, তমুক পদে লোক নিয়োগ নেওয়া হবে। তাদের ফোন ধরবে, ফোন ধরার পরে আপনাকে ডাকবে, অফিসেও যাবে, সুন্দর অফিস থাকবে। তো সেখান থেকে আপনার পোশাক বাবদ টাকা চাবে, বা আমাদের এখানে টাকা দিতে হয় অগ্রিমে 1,800, 3,000, 2,000। এই প্রতারিত হবেন না, ভুলো চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হবেন না। তারপরে আপনার এই হলো একটা বিক্রয়.com, এই ভুয়া নিয়োগ থাকে। তারপরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লাস্টে এই ভুয়া নিয়োগ থাকে। তারপরে সাপ্তাহিক চাকরি পত্রিকা, চাকরি বাজার, চাকরি খবর, চাকরি বিজ্ঞাপন, এইসব পত্রিকা ছোট ছোট বিজ্ঞাপন থাকবে। এই বিজ্ঞাপনে কিন্তু ভুয়া চাকরিতে যাবেন না। কিভাবে যে আপনার পকেট থেকে টাকা ফসকে যাবে আপনি নিজেও টের পাবেন না, পরবর্তীতে ওই টাকা জীবনও ফেরত পাবেন না। আমি সম্পূর্ণ ভুক্তভোগী। আমি এইসব এগুলোর পিছনে পড়ে আমি অনেক ধরা খেয়েছি, এই ভুয়া চাকরির পিছনে পড়ে। তো কীভাবে ধরা খেয়েছি, সেই ধরা খাওয়ার বিষয়টা আমি পরে বলবো অন্য ভিডিওতে। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু আমি ধরা খাই না, আমার চাইতে আরও ভালো ভালো হাই এডুকেটেড পারসন যারা ভুয়া চাকরির পিছনে ধরা খেয়েছে, কখনোই ভুয়া চাকরির পিছনে যাবেন না। নিজে উদ্যোক্তা হন, আমার মতো এরকম স্মল বিজনেসম্যান হন, ব্যবসার পিছনে লাগেন। ভাই, অন্যের চাকরি কেন করবেন?
অন্যের চাকরি করে তো কোনো স্বাধীনতা নাই। চাকরি করা মানে আপনার ব্রেনকে, আপনার মেধা শক্তিকে বিক্রি করে দেওয়া, সম্পূর্ণ সমান। আপনি আপনার আল্লাহ তাআলা মেধা দিয়েছে, আপনার মেধাকে খাটান, ব্যবসায় খাটান। আপনি চামড়া জুতার ব্যবসা করেন, আপনি স্যান্ডেলের ব্যবসা করেন, তারপরে আপনি ভ্যানে করে যে কোনো ব্যবসা করতে পারেন। ব্যবসা সম্বন্ধে যত আইডিয়া লাগে ইনশাল্লাহ পাবেন। টাকা যদি থাকে বিভিন্ন প্রকারে ব্যবসা করতে পারেন। কোনো চাকরি পিছনে দৌড়াবেন না, বিদেশের পিছনে দৌড়াবেন না। তারপরে এই যে বিদেশে বিভিন্ন দালালে ভরা, বর্তমানে সৌদি আরব, তারপরে মালয়েশিয়া, দুবাই, কাতার, এই সমস্ত দালালদের পিছনে ভুলেও দালালের মাধ্যমে বিদেশ যাবেন না। দালালের মাধ্যমে যদি বিদেশ যান নিঃস্ব হয়ে যাবেন। মেহেরবানি দয়া করে দালালের মাধ্যমে ভুলেও বিদেশ যাবেন না আপনারা। আরেকটা হলো আপনারা আরও কিছু ভাওতাবাজি কোম্পানি আছে, যেরকম এয়ারপোর্টে কিছু লোক নিয়োগ দেওয়া হবে, যেমন সেটার ব্যাপারে আমাকে একটু ধারণা দিচ্ছি। আমি এয়ারপোর্টে যখন সেফটি সুপারভাইজার হিসাবে আমি মেট্রো রেলে কাজ করছিলাম, তখন দেখি কিছু সংখ্যক ছেলে ওখানে আসছিল। আসার পরে তাদেরকে যেটা বলেছিল যে তোমাদেরকে মানে 3 লাখ করে, তাদের মানে পরিচিত দালাল। অনেকে দালাল কিন্তু কয়েক ধরনের হয়, একটা হলো পরিচিত দালাল আর একটা হলো অপরিচিত দালাল। অপরিচিত দালালকে তো বিশ্বাস করবেনই না। পরিচিত দালাল যেরকম বেআই, খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, হ্যাঁ, দূর সম্পর্কের নিকট আত্মীয়, দূরবর্তী নিকট দালাল, মানে যত প্রকারের দালাল টাইপের লোক আছে আত্মীয়দের ভিতরে, এই সমস্ত দালালদের বিশ্বাস যাবেন না। এই সমস্ত দালালরা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এই দালালগুলো ক্ষতি করে থাকে। যে কীরকম ক্ষতি, তো এয়ারপোর্টের চাকরি দেবে, এয়ারপোর্টের কাজ করতে পারবে, এয়ারপোর্টের চাকরি 30,000 টাকা বেতন পড়বে, 3 লাখ টাকা তাকে মানে টাকা দিয়ে ঘুষ দেওয়া হয়েছে। তা প্রত্যেকটা একটা লোকের কাছে 3 লাখ করে ঘুষ নিছে, এরকম প্রায় 500 লোকের কাছ থেকে ঘুষ উঠাইছে। তার প্রায় কয়েক কোটি টাকা উঠে গেছে। এই টাকাগুলো উঠে তো সে তো আস্তে করে বিদেশ চলে গেছে, কিন্তু ওই লোকগুলো তো বিপদে পড়ে গিয়েছে যারা চাকরি টাকা ঘুষ দিয়ে এয়ারপোর্টের চাকরি নিছে। অবশেষে কী হলো, এয়ারপোর্টের চাকরিতে দেখলাম, আমি মেট্রো রেলে চাকরি করতেছি, ওইখানে বিল্ডিং কন্ট্রাকশনের লেবারের ফাংশন, রডমট টানা, সিমেন্ট বালু টানা, ওই সমস্ত কাজে তাদেরকে ঢুকাই দিছে। তখন তারা যারা অনেকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা লেবার ফাংশনে কাজ করতেছে, আবার অনেকে এইগুলা কাজ বাদ দিয়েই বাড়ি চলে গেছে, পুরা মাথায় বাড়ি ধরা খাইছে 3 লাখ টাকা করে। তো এরকম দালালদেরকে বিশ্বাস যাবেন না। দালালদেরকে বিশ্বাস যাবেন তো ধরা খাবেন। হ্যাঁ, ভুলেও টাকা দিয়ে কোনো কোম্পানির চাকরি নেবেন না। নিজের যোগ্যতা যদি হয় হবে, নাহলে ভুলেও আপনার 2 লাখ 4 লাখ কোম্পানির চাকরিতে বর্তমানে ঘুষ চায়। এই সমস্ত ঘুষ দিয়ে কোনো চাকরি নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। নিজে উদ্যোক্তা হন। বাংলাদেশের ব্যবসার কোনো শেষ নাই। ব্যবসার জন্য ঢাকা আসেন, হ্যাঁ, ঢাকা একটু ঘুরেন, ব্যবসা সম্বন্ধে ধারণা নেন, ঘুরতে থাকেন, ফিল্ড পর্যায়ে ঘুরেন, তাহলে আপনার অনেক ধারণা হবে, অনেক ধারণা হবে। তো পরবর্তীতে আরও আসলে ভাই অনেক কথা আছে, ইনশাল্লাহ পাশে থাকবেন। আরও ইম্পর্টেন্ট জরুরি অনেক কথা পাবেন, অনেক এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বিভিন্ন কথা বলবো ইনশাল্লাহ। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।